হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছে বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর এই চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা প্রপার অ্যান্ড সুন্দর রিডিং আসবে। আর বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। ইভেন আমি মাঝে মাঝে ইউটিউবে লাইভও করি, তো যখন আমি লাইভে আসবো তোমার ফোনে নোটিফিকেশান আসবে। তো লাইভে আসলে ডাইরেক্ট তুমি কোয়েশ্চেনও করতে পারো, ঠিক আছে? তাহলে সবাই আজকে মন দিয়ে রিডিং দেখবে, পজিটিভ রিডিংটা ক্লেম করবে, নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, কারণ এটা মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সবাই এখান থেকে পজিটিভটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? আচ্ছা চলো, রিডিং শুরু করার আগে অবশ্যই ঈশ্বরের সাথে একবার দর্শন করিয়ে দিই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। ওকে, জীবনে কোনো কিছু নিয়ে ইনসিকিওর হবে না। ইনসিকিওর একদম আনবে না নিজের মধ্যে। যা হচ্ছে হতে দাও, যা হবে তা তুমি অবশ্যই দেখতে পাবে। তুমি যতই কষ্ট পাও, যতই ইনসিকিওর হয়ে যাও, যতই চঞ্চল হয়ে যাও, যেটা হবার সেটা কিন্তু ঘটবে, সেটাকে তুমি আটকাতে পারবে না ইনসিকিওর হয়ে। উল্টে নিজের শারীরিক একটা দুশ্চিন্তা বাড়াবে, একটা মানসিক দুশ্চিন্তা, শারীরিক একটা অসুস্থতা হবে তোমার। তার থেকে আমি বলবো ইনসিকিউরিটিতে ভুগো না, কারণ যেটা হবে তোমাকে সেটা ফেস করতেই হবে, তুমি কোনোভাবে সেটা থেকে পালাতে পারবে না, ঠিক আছে? আমার কাছে এটা থাকবে তো, বা এইটা আমি ধরে রাখতে পারবো তো, এই ইনসিকিউরিটিটা যদি রাখো না নিজের মধ্যে, তুমি কোনো দিন সেই জিনিসটাও ধরে রাখতে পারবে না। সবসময় নিজের কোয়ালিটির উপর কনফিডেন্ট রাখবে যে আমি পারবো, তাহলে দেখবে ইনসিকিউরিটিগুলো আর আসবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ইনসিকিউরিটিগুলো আর আসবে না। কিন্তু যখনই তোমার নিজের উপর সেলফ ডাউট আসবে, তখনই কিন্তু এই ইনসিকিউরিটিগুলো আমাদের মধ্যে আসবে বা তোমার মধ্যে আসবে। তাই ইনসিকিউরিটি কখনো নিজের মধ্যে আনবে না, ঠিক আছে? ইনসিকিউরিটি থেকে কিন্তু নিজের খুব অ্যাংজাইটি আসে, সবচেয়ে বড় জিনিস অ্যাংজাইটি। আর অ্যাংজাইটি হলে কিন্তু সেটা মারাত্মক লেভেলে গেলে আমাদের ডিপ্রেশন আসবে। ডিপ্রেশন আসলে কিন্তু খুব মুশকিল। কারোর সাথে আমরা ইন্টারাক্ট করবো না, নিজেদের গুটিয়ে নেবো, কোনো কাজ করতে ভালো লাগবে না, কোথাও যেতে ভালো লাগবে না, একাকিত্বে ভুগবো, আস্তে 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 নিজেকে একটা অন্ধকারের মধ্যে ঘিরে ফেলবো। তো কেউ কি চাও নিজেকে অন্ধকারে ঘিরে ফেলতে, নাকি সবসময় আলোর মধ্যে থাকতে চাও? কোনো মানুষ কি চায় দুঃখের মধ্যে বাঁচতে? কেউ চাই না আমরা, কেউ না, তুমিও না, আমিও না, কেউ না। তাহলে ইনসিকিওর হবে না কোনো ব্যাপারে। কে আমার সাথে থাকলো, কোনটা আমার সাথে থাকলো না থাকলো, কে চলে গেল, এগুলো ভাবা বন্ধ করে দাও, দেখবে সব থাকবে। তোমার নিজের উপর কনফিডেন্স রাখো, নিজের উপর সেলফ ডাউট এনো না, কখনো এনো না। চলো শুরু করে দিচ্ছি রিডিং। অবশ্যই নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাবো, হ্যাঁ, তাকে ইম্যাজিন করো, অনেকে ফ্লেমের দিকে তাকেও করতে পারো, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? চলো দেখি কি চলছে। কি ঠিক আছে, ঠিক আছে। তো যা দেখতে পাচ্ছি, নাম্বার 2 এর ভাইব্রেশন কিন্তু খুব বেশি এসছে, ঠিক আছে? দুটোই নাম্বার 2 থেকে এসছে। একটা এসছে 2 অফ সোর্স আর একটা এসছে 2 অফ ওয়ান্ডস, ঠিক আছে? তো এখন যারা যারা দেখছো তাদের পার্টনারের জন্য তো অবশ্যই দেখছো। তা আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এখন কোথাও গিয়ে খুব চিন্তা ভাবনা করছে, আপনার চিন্তা একদম ডুবে আছেন। তার মনে যে উথাল পাথাল হচ্ছে না আপনার চিন্তায়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ভাবছেন সে দূরে আছে, ভালো আছে, না, সে কিন্তু মোটেই ভালো নেই। ইভেন আপনার কথা চিন্তা করে করে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তার কিন্তু শরীর
খুব একটা ভালো নেই, ইভেন মনও খুব ভালো নেই, ঠিক আছে? মানে শরীরের দিক থেকে ইভেন মনের দিক থেকে সে কিন্তু এখন জরাজীর্ণ রীতিমতো। তার মনে বিশাল উথাল পাতাল, মানে একদম একটা পাক দিচ্ছে সবসময় যে কী হচ্ছে কী হচ্ছে, কী করছি আমি কেন এরকমভাবে তার থেকে দূরে আছি, কেন আছি? আমার কি এই দূরে থাকাটা আমার জন্য তো কষ্টকর হচ্ছে, তাহলে আমি কেন আছি? আমার তো ওর কাছে ফিরে যাওয়া উচিত। কেন? আমার তো এই সম্পর্কটাকে একটা চান্স দেওয়া উচিত, এই সম্পর্কটাতে আমার একটু নিজের থেকে এফর্টস দেওয়া উচিত। উনি কিন্তু নিজের থেকে এফর্টস দিতে এবার চাইছেন, ঠিক আছে? এতদিন উনি কিন্তু ডুয়াল থিঙ্কিংয়ে ভুগছিলেন, কোনটা করব না বুঝতে পারছিলেন না, সেলফ ডাউটে ছিলেন যে আমি কি করতে চাই অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না, এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল, ঠিক আছে? ব্রেন একটা ভাবছে তো মন আর একটা ভাবছে, তো উনি কোনটার পিছনে দৌড়াবেন বুঝতে পারছেন না, ব্রেনের পিছনে না মনের পিছনে। তো আলটিমেটলি উনি কিন্তু এখন খুব সিরিয়াসলি সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কোথাও একটা সুরাহা পেয়েছেন যে না, আমাকে এইবার সঠিকের পাশে দাঁড়াতে হবে, সঠিকটাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা যেটা ওনাকে একদম মানে কী বলবো, রাস্তাই দেখতে দিচ্ছিল না কোনো, কোথা দিয়ে উনি শুরু করবেন, কিভাবে স্টার্ট করবেন, সেই ব্যাপারটা এবার আস্তে আস্তে কেটে যেতে চলেছে। ওনার মনের মধ্যে যে অন্ধকারটা ছিল সেটা এবার সরে যেতে চলেছে, কারণ ওনার মন কিন্তু এবার সত্যি সত্যি বলছি কোনো না কোনো একটা শীঘ্রই কোনো না একটা অ্যাকশান নিতে চলেছে আপনাদের সম্পর্কটাকে নিয়ে। উনি কিন্তু একটা সম্পর্কে একটা নতুন ভাবে একটা শুরু করতে চাইছে, সম্পর্কটাকে কোথাও গিয়ে একটা স্থায়িত্ব দিতে চাইছে, এই সম্পর্কটাকে উনি রাখতে চান, সেটা উনি জানেন, কারণ এই সম্পর্কের বাইরে গিয়ে উনি থাকতে পারছেনও না, ভালোও থাকছেন না, ঠিক আছে? এবার বলি, দেখুন এখানে কি এসছে, কুইন অফ ওয়ান্স এসছে, এক তো 2 অফ ওয়ান্স এসছে, তারপর আবার কুইন অফ ওয়ান্স এসছে, সাথে এসেছে আবার পেজ অফ ওয়ান্স। মানে ওয়ান্সের কার্ড কিন্তু মারাত্মকভাবে এসেছে। আবার সাথে কি এসেছে দেখুন, 6 অফ ওয়ান্স। ওয়ান্সের কার্ড কিন্তু আজকে প্রচুর এসেছে, ওয়ান্সের ভাইব্রেশন কিন্তু প্রচুর। তার মানে আপনার যে পার্টনারকে নিয়ে আপনি এখন দেখছেন না, যাকে নিয়ে দেখছেন, তিনি কিন্তু এখন অ্যাকশান মোডে আছে। মানে অ্যাকশান মোড মানে ঢুসুম ঢুসুম নয়, অ্যাকশান মোড মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ে তৎপর হই, যেটা আমরা করবো, এবার আমরা এটাকে করেই ছাড়বো, সেই মুডে আছে যে এইবার আমাকে ডিসিশনে আসতে হবে, একটা স্টেপ নিতেই হবে, আমাকে এইবার তো কিছু করতেই হবে এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে, সেই জায়গায় উনি এসে পৌঁছেছেন এখন, ঠিক আছে? উনি কিন্তু শুধুমাত্র এখন আর চিন্তা ভাবনায় পড়েনি, উনি এবার করে দেখাবেন। তো এখানে যা দেখতে পাচ্ছি, ফার্স্টে আমি যদি বলি কুইন অফ ওয়ান্স বলতে গেলে উনি এখন যে স্টেটে আছেন না, উনি এখন কিন্তু একজন মায়া মমতায় ঘিরে আছে। মানে ওনার মনের মধ্যে কিন্তু একজন ফেমিনাইন একটা কিন্তু ভাব এসছে। আমরা মহিলারা কিন্তু একটু কীরকম হই বলুন তো, সফট হই মনের দিক থেকে, একটু নমনীয় হই, সহজেই আমরা কাউকে খুব বিশ্বাসও করি, ভালোবাসি, মায়া মমতায় ভরা থাকে আমাদের মন অ্যাকচুয়ালি। তা সেটা কিন্তু ওনার মধ্যে এখন কাজ করছে, বুঝতে পারছেন? মানে ওনার মধ্যে কিন্তু আপনার প্রতি যে মায়া মমতা, একটা সফট কর্নার, সেটা কিন্তু ফুটে ফুটে উঠছে, সেম জিনিস উনি ফিল করছেন। তো এতদিন ওনার একটা মেয়ে লেগো হয়তো কাজ করছিল, তার জন্য আপনার থেকে হয়তো সরে গেছিলেন, কিন্তু এখন কোথাও গিয়ে ওনার মনে যে আপনার প্রতি একটা সফট কর্নার আছে, সেটা এখন একদম অ্যাক্টিভ হয়ে আছে। মানে উনি কিন্তু দিনরাত আপনাকে নিয়ে ভাবছেন, আপনাকে ভালোবাসছেন, আপনাকে যত্নে রাখতে চাইছেন, আপনার প্রতি একটা কেয়ারিং নেচার আসছে। উনি এতদিন আপনাকে হয়তো সময় দিতেন না, নিজের মতো ব্যস্ত থাকতেন, নিজেকে নিয়ে শুধু কাজ কর্ম, নিজেকে নিয়ে বন্ধু বান্ধব আড্ডা, কিন্তু এখন কিন্তু উনি বুঝতে পারছেন এই সম্পর্কটাকে বাঁচতে গেলে সময় দিতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে মানে কি বলবো, ফিল করতে হবে। উনি আপনাকে কখনো ফিলই করতেন না, আপনি কি বলতে চান সেটা উনি কোনো দিনই ফিল করতে চাইতেন না। তো সেই জায়গায় দেখুন আজকে কিন্তু উনি এসেছেন, উনি কিন্তু এবার এরকমই বিহেভ করবেন আপনার সাথে, কারণ ওয়ান্সের কার্ড এসছে, আর ওয়ান্সের কার্ড এটাই বোঝাচ্ছে উনি কিন্তু অ্যাকশন মোডেই আছেন, যে উনি যেটা ডিসিশন নিচ্ছেন সেটাই উনি ইমপ্লিমেন্টেশনও করবেন, ঠিক আছে? এবার যদি দেখি আমি, পেজ অফ ওয়ান্স এসছে, ঠিক আছে? তো পেজ অফ ওয়ান্স বলছে যে উনি আপনাকে কোনো না কোনোভাবে একটা মেসেজ হোক বা কোনো রকমভাবে ওনার একটা মেসেজ উনি আপনাকে পাঠাতে চাইছেন, যে উনি আপনাকে নিয়ে ভাবছেন, কারোর মাধ্যমে হতে পারে, বন্ধুবান্ধবের মাধ্যমেও সেটা কিন্তু হতে পারে না যে তা নয়, উনি কিন্তু কারোর মাধ্যমে হলেও উনি কেমন আছেন না আছেন, উনি যে আপনাকে নিয়ে চিন্তা করছেন, এইগুলো কিন্তু আপনি জানতে পারবেন কারো না কারোর মাধ্যমে, আর সেটা কিন্তু উনিই আপনাকে জানাবেন,
ঠিক আছে? কারণ ওনার কিন্তু এখন ধ্যান জ্ঞান আপনি, উনি বাকি সব তো রেখেছেন কিন্তু একটু সাইড করে রেখেছেন, কারণ উনি বুঝতে পেরে গেছেন এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে সম্পর্কে সময় দিতে হবে, ঠিক আছে? আদার্স তো থাকবেই সব কিছু, কিন্তু আপনাকে হারিয়ে ফেললে ওনার বাকি কিছুই থাকবে না, কারণ আপনাকে ছাড়া ওনার জীবনটা পুরো অর্থলেস হয়ে যাবে পুরো, ঠিক আছে? তাই উনি কিন্তু ধ্যান জ্ঞানে এখন আপনাকে বানিয়েছে, আপনার প্রতি এতটাই ওনার এখন মানে কি বলবো ধ্যান জ্ঞান পুরোপুরি ওনার মানে ফোকাস কিন্তু এখন আপনি। উনি কিন্তু আপনাকে সারাদিন স্টকও করছেন, এটাও আমি বলে দিলাম। আপনি কি করছেন সারাদিনে, সোশ্যাল মিডিয়াতে কি আপডেট করছেন, কি স্টেটাস দিচ্ছেন, দেখবেন উনি ফলো করছেন। এতদিন হয়তো ব্লক করে গেছেন, ব্লক খুলে দিয়ে আপনাকে ফলো করছে হয়তো। ফোকাস আপনি এখন, কারণ আপনাকে উনি ভুলতে পারছেন না কোনোভাবে, আপনাকে ছাড়া উনি থাকতেও পারছেন না। তাই উনি চেষ্টা চালাচ্ছেন কারোর মাধ্যমে হলেও আপনার অবধি একটা কোনো খবর পাঠাতে, যে উনি আপনাকে চান, তোমাকে ফিরে আসতে বলছে আর কি। উনি চাইছেন আপনি ওনার কাছে ফিরে যান, এটাই ওনার ইচ্ছা জানানোর, ঠিক আছে? এবার যদি বলে 6 অফ ওয়ান্ডস, উনি আপনার কাছে আসতে অবশ্যই চাইছেন। উনি বুঝে গেছেন হয়তো যে আপনি খুব কষ্ট পেয়েছেন, এবার হয়তো আপনি নিজের থেকে আর যাবেন না। উনি চেয়েছিলেন আপনি ফিরে যান, চাইছেনও, কিন্তু উনি এটাও বুঝতে পারছেন যে আপনি হয়তো এবারে যাবেন না। তাই উনি নিজের থেকেই তৎপরতার সাথে এবার আপনার কাছে আসার জন্য চিন্তাভাবনা করে ফেলেছেন, ইভেন আসবেনও। উনি কিন্তু ভেবেই নিয়েছেন যে আমি এবার ও না আসলে আমি যাবই যাব, কারণ এই সম্পর্কটাকে বাঁচাতেই হবে। তার জন্য যদি আমাকে মাথা নত করতে আমি করব মাথা নত। আমি ওর কাছে যাব, আমি ওর মন জয় করবই করব। মন আমাকে জয় করে নিতেই হবে। দেখছেন এই মানুষটাকে, এই মানুষটার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, ব্যাপার আছে যে আমি করেই ছাড়বো, একটা খুব পোটেনশিয়ালিটি আছে যে আমি যেটা চাইছি আমি সেটা করবই। আমি মন জয় করবো বলেছিলাম, তার মন আমি জয় করবো। আমি তাকে যত কষ্ট দিয়েছি আমি তাকে ততটাই আরও বেশি সুখ দেবো, ততটাই তাকে বেশি আরও কেয়ার দেবো। তো এইটা কিন্তু তার ধ্যান জ্ঞান এখন, ঠিক আছে? আর এইখানে এসছে 8 অফ পেন্টিকলস। উনি কিন্তু এই সম্পর্কটাকে এখন বাঁচানোর জন্য হার্ড ওয়ার্ক করবেন, প্রচণ্ডভাবে এফর্টস দেবেন। এফর্টস তো অবশ্যই দেবে, কারণ আমি এর আগেও বলেছি উনি কিন্তু এখন এফর্টস দিচ্ছেন, দেবেনও। চেষ্টা করে যাবেন, উনি চালিয়ে যাবেন, যতক্ষণ না আপনি মেনে নেবেন ততক্ষণ উনি চেষ্টা চালিয়ে যাবেন। এতে কিন্তু ওনার কিন্তু শরীর মন ভালো যাচ্ছে না, কারণ উনি বুঝতে পারছেন আপনি একটু রেগে আছেন, তো সেটা উনি ফিল করেন। কিন্তু উনি কিন্তু এবার মানে জোর কদমে লেগে পড়েছেন এই সম্পর্ককে আবার রিবিল্ড করার জন্য, কারণ কোথাও গিয়ে সম্পর্কটা এত তাসের ঘরের মতো ভেঙে গেছে, তাসের ঘরের মতো। তাই সেইটা উনি রিয়েলাইজ করেছেন, আর এখানে যে ওনার ভুল ছিল সেটাও উনি রিয়েলাইজ করেছেন। কারণ ওনার ভুল যদি না থাকতো উনি কিন্তু এতটা এফর্ট দিয়ে এই সম্পর্কটাকে ঠিক করতে চাইতেন না। দেখুন এই মানুষটা কতটা খাটছে, এইভাবে আপনার মানুষটাও কিন্তু এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য খাটবে, আপনার মন জয় করার জন্য খাটবে। এখানে যা দেখতে পাচ্ছি মানে ভালো হার্ডওয়ার্ক করবেন। ওনার যে রাগ ইগো সেটা উনি এবার পায়ের তলায় রাখবেন। ওনার রাগ ইগোটাকে এবার উনি নিজের পায়ের তলা দিয়ে পিষে দেবেন, আর মনের মধ্যে থাকবে আপনার প্রতি ভালোবাসা, বিশ্বাস, ডেপথনেস, আপনার প্রতি অনেস্টি, ঠিক আছে? এই জিনিসটা মনে থাকছে। আর ওনার যে ইগো রাগ এতদিন ছিল, বা সময় দিতে পারতেন না, আপনাকে ইগনোর করতেন, একটা ইগনোরেন্স একটা হ্যাবিট আছে ওনার, সেটাকেও কিন্তু উনি এখন পায়ের তলায় পিষে আপনার কাছে জোর কদমে এগিয়ে আসছেন। উনি কিন্তু এবার স্যাক্রিফাইস করতে চলেছেন ওনার ইগোকে। উনি ওনার ইগোকে স্যাক্রিফাইস করছেন, ওনার জেদকে স্যাক্রিফাইস করছেন, যাতে এই সম্পর্কটা বেঁচে যায়, যাতে আপনি ওনাকে আবারও কাছে টেনে নেন নিজের, আপনি ওনাকে ভালোবাসেন সেটা উনি জানেন, ঠিক আছে? তাই উনি চেষ্টা করবেন যাতে আপনি আবারও নিজের রাগটাকে কমিয়ে ওনার কাছে ফিরে আসেন, ঠিক আছে? আর এখানে বটম অফ দ্য ডেক কী এসছে দেখুন, এস অফ পেন্টিকলস। এটা কিন্তু আপনার ফিলিং। আপনার ফিলিংটা কি বলছে তাহলে বলি। আপনি কোথাও গিয়ে কিন্তু চান এই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক, উনি আপনার কাছে নিজের থেকে ফিরে আসুন, নিজের থেকে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নিক, বা ক্ষমাও যদি না চায় অ্যাটলিস্ট এসে বলুক যে উনি আপনাকে ফিরে পেতে চান, উনি নিজের থেকে এসে এফর্ট দিক, আপনি এটাই চাইছেন। উনি নিজে আগে হাত বাড়ান আপনার দিকে, তাই তো? আপনি এটা চান যে উনি নিজে এসে অনেক আমি করেছি, অনেক আমি এফর্ট দিয়েছি, এবার উনি এফর্ট দিই, উনি আমার কাছে এসে হাত বাড়াক, যে উনি আপনাকে ফিরে পেতে চান, আপনাকে ভালোবাসছেন, উনি আপনাকেই শুধু চান, আপনাকে সময় দেবেন, আপনাকে ধ্যান জ্ঞান বানিয়েছেন, আপনার প্রতি ওনার মানে কি আপনাকে উনি প্রায়োরিটি লিস্টে রেখেছেন।
এটা আপনি চান তো, যে এইবার যেন এটাই হয়। উনি আপনাকে প্রায়োরিটি লিস্টে রেখেছে সবার আগে, সব কিছু ঊর্ধ্বে। এবার সেটাই হবে। ঠিক আছে, কোথাও গিয়ে আপনি সম্পর্কটাকে আবারও একটা চান্স দিতে চান, যদি উনি আসেন তবেই আপনি চান্স দেবেন। এই সম্পর্কটা থেকে কিন্তু আপনার অনেকটা আশা আছে, এই সম্পর্কটা যাতে আবারও সুন্দরভাবে আগের মতো ফুলের মতো ফুটে উঠুক আপনি চান, তাই তো? আর ফিউচারে আপনি ওনাকে নিয়ে একসাথে বাঁচতে চান, এটা আপনার ইচ্ছা। আমি অবশ্যই ওকে, তো চলো কয়েকটা লাভ অরাকেল থেকে একটু কার্ডস নিয়ে দেখি আপনার পার্সন আপনাকে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এটা একটু অফ করি, একটু সাইড করে একটু লাভ অরাকেল থেকে দেখি আপনার পার্সন আপনাকে অ্যাকচুয়ালি বলতে কি চায়। ঠিক আছে, ম্যাক্সিমাম 4টে কার্ড নেবো। ঠিক আছে, চলুন একটু পজিটিভ থাকুন প্লিজ। সো মাচ। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার। আপনাদের যে স্বপ্ন সেটাতে আপনারা একসাথে কাজ করবেন, সেটাই উনি আশা করছেন। আপনারা একসাথে নিজেদের স্বপ্নটাকে সাজাবেন, সেটাই উনি চাইছেন এখন। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। দেখছেন আমি কি বললাম, উনি কিন্তু ধ্যান জ্ঞান আপনাকেই বানিয়েছেন, তাই কিন্তু উনি এটা বুঝে গেছেন যে ইউ বোথ আর মেড ফর ইচ আদার। আপনারা দুজন দুজনের জন্যই তৈরি হয়েছেন, তাই জন্য কিন্তু উনি আপনার থেকে দূরে গেলেও আপনাকে ভুলতে পারেনি, আপনার কাছে ফিরে আসতে চাইছেন, আপনাকে ফিরিয়ে নিতে চাইছেন। ঠিক আছে, কারণ উনি জানেন না আপনাকে ছাড়া ওনার লাইফটা একদমই ওয়ার্থলেস। ইউ সো মাচ, ইউ সো মাচ। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। ওনার খুব কষ্ট হয়েছে আপনাকে ছেড়ে দিতে। আপনি যে ওনার থেকে দূরে সরে গেছেন উনি এটা মেনে নিতেই পারেননি, এটা কিন্তু ওনাকে খুব কষ্ট দিয়েছে। আপনি যে ওনার থেকে আজকে দূরে আছেন না, এটা কিন্তু ওনাকে খুব 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 কষ্ট দিয়েছে। এর ফলে কিন্তু মানুষটা কিন্তু খুব একটা ভালো নেই, ইভেন ওনার কিন্তু ডিপ্রেশনও আসছে। রাইট, আমি কি বললাম, ওনার কিন্তু মন উথাল পাতাল হচ্ছে, উনি কিন্তু কোনোভাবে ভালো নেই মনের দিক থেকে। উনি কিন্তু মেন্টালি একদম ভেঙে পড়েছেন, সারাদিন চিন্তা করছেন কীভাবে এই সম্পর্কটাকে বাঁচানো যায়। তাই উনি কিন্তু ডিপ্রেশনেও কিছুটা হলেও আছেন। ঠিক আছে, উনি কিন্তু খুব একটা ভালো নেই। আর আমি যেমন বলছিলাম, ইয়েস, ওনার কিন্তু একদম মাথা কাজ করছে না এখন। ঠিক আছে, কী করে বাঁচাবেন বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি এটা হচ্ছিল ওনার সাথে, তাই কিন্তু উনি এখন কোথাও গিয়ে এবার অ্যাকশান মোডে আছে যে এইবার আমাকে করতে হবে, করে দেখাতে হবে। তাই ডিপ্রেশনে উনি অবশ্যই আছেন। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। আপনাকে যে যেতে দিয়েছিলেন উনি, সেটা কিন্তু ওনাকে খুব কষ্ট দিয়েছে। মানে আপনি যেই দূরে আছেন না, ওনাকে এতটা কষ্ট দিচ্ছে, উনি পারছেন না নিতে ব্যাপারটা। চলুন দেখি। ওকে, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। আপনাকে এমন কোনো কটু ভাষা উনি বলেছিলেন যেটা উনি এখন ফিরিয়ে নিতে পারলে ভালো হতো, এটাই ভাবছেন যে আমি যা যা বলেছিলাম ওকে, সেটা আমি আই হোপ আমি যদি ওটা ফিরিয়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কারণ ওকে আমি খুব আঘাত দিয়ে দিয়েছি কটু ভাষা বলে, সেটা উনি মেনে নিতে পারছেন না একদম। ওনার খুব কষ্ট হয়েছে, কিন্তু পরে উনি রিয়েলাইজ করেছেন যে এটা উনি ঠিক করেননি। আর একটা লাস্ট কার্ড নিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ। I too love you. Ultimately, he loves you or she loves you. Till now, even will love you forever. তাই আমি বলবো এই মানুষকে সুযোগ দেবেন, উনি যদি আসেন সুযোগ দিন, সম্পর্কটাকে আবার ঠিক করেন। কারণ আপনি তো নিজেও চান বলুন যে এই সম্পর্কটা একটা ব্রাইট ফিউচার পাক, বা আপনি ওনার প্রায়োরিটি লিস্টে থাকুন। এবার কিন্তু উনি হাত বাড়াবেন নিজের থেকেই, আপনি চুপ করেই বসে থাকুন। উনি হাত বাড়াবেন, উনিই আসবেন আপনার কাছে, আর সমস্তটা ঠিক হয়ে যাবে। সমস্ত ভুল বোঝাবুঝিটা এবার সর্ট আউট হয়ে যেতে চলেছে। ঠিক আছে, তাহলে উনি কিন্তু আপনাকে সত্যি খুব ভালোবাসে, আপনাকে ছাড়াও কিন্তু উনি একদম ভালো নেই, ডিপ্রেশনে আছেন। ঠিক আছে, আপনারা একে অপরের জন্য যে তৈরি, সেটা হয়ে ওনার ফিল হয়েছে এটা যে উই মেড ফর ইচ আদার। ঠিক আছে, আর আপনাদের দুজনের হয়তো কোনো একটা স্বপ্ন, একটা কি অনেকগুলো স্বপ্ন হতে পারে একসাথে করে দেখেছিলেন, সেগুলো কিন্তু এবার উনি সেগুলোর উপর ওয়ার্ক করতে চাইছেন একসাথে আপনাকে নিয়ে। একা একা কিন্তু নয়, উনি আপনাকে নিয়ে সেটার উপর ওয়ার্ক করতে চাইছেন। কারণ স্বপ্নটা কিন্তু ওনার একার নয়, আপনারও, সেটা উনি জানেন। আর সেটাকে উনি কিন্তু যথেষ্ট ভ্যালিউ দিচ্ছেন, এটাকে মানতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানেই ভিডিও এন্ড করছি আজকের মতো। তাহলে
এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই ভিডিও থেকে পজিটিভ রেটিং ক্লেম করতে পারে, ঠিক আছে? আর সবাই 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আর পার্সোনাল রিডিং নিতে হলে নিচে দেওয়া নাম্বারে প্লিজ যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তাহলে আসি, টাটা।